ট্রাভেল একটা ওয়ার্ড আছে, যেই ওয়ার্ড থেকে আমরা লিখি ট্রাভেলিং অথবা ট্রাভেলড। আমাদের কনফিউজড হয়ে যায় যে আমরা এই ট্রাভেলড লিখতে গেলে আমরা কি একটা এল লিখবো নাকি দুইটা এল লিখবো। আবার অ্যাচিভমেন্ট একটা ওয়ার্ড আছে, আপনি কনফিউজড হয়ে যাবেন। অ্যাচিভ থেকে যখন অ্যাচিভমেন্ট করবেন তখন আপনি কনফিউজড যে ইট কি থাকবে নাকি থাকবে না। এক্স্যাক্টলি আজকে আমরা স্পেলিং নিয়ে কথা বলবো এবং স্পেলিং এর একটা সিরিজ দেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে শত শত নয় বরং হাজার হাজার স্পেলিং আপনি মনে রাখতে পারবেন মুখস্থ করা ছাড়াই, নিয়ম মেনটেন করে। যেমন আজকে আমরা একটা ওয়ার্ড নিয়ে কথা বলবো, যেমন ট্রাভেল একটা ওয়ার্ড দেয়া আছে। যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে, মনে রাখবেন, যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে এবং এর ঠিক পূর্বে ভাওয়াল থাকে, তার মানে কি বললাম, যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে তাহলে এবং এর ঠিক পূর্বে যদি কোনো ভাওয়াল থাকে, একে যদি কোনো সাফিক্স যুক্ত করা হয়, এর সাথে যখন কোনো সাফিক্স যুক্ত করা হয়, ওই সাফিক্সের প্রথমে যদি আমাদের ভাওয়াল থাকে, তার মানে এই এল যুক্ত শব্দের শেষে এল আছে এমন শব্দের সাথে যদি ভাওয়াল যুক্ত কোনো সাফিক্স যুক্ত করা হয়, তখন এই যে এলটা ডাবল হয়ে যাবে। যেমন আমরা যেমন অ্যানাল শব্দটাকে আমরা যদি একটু দেখি, যেমন অ্যানাল শব্দের আমাদের একদম লাস্টে এল থাকার কারণে এবং আমাদের পূর্বে কি আছে, ভাওয়াল আছে, তার মানে আমরা যখন আমরা একটা সাফিক্স যুক্ত করলাম ইডি, তার মানে আমাদের শুরুতে কি আছে বলুন তো, ভাওয়াল আছে, এই কারণে আমাদের ডাবল এল হয়ে গেল। ক্যান্সেল থেকে একই নিয়ম, লাস্টে এল থাকার কারণ এল আছে, ভাওয়াল আছে এবং আমরা কি যুক্ত করলাম, একটা সাফিক্স যুক্ত করলাম, যে সাফিক্সের শুরুতে কি আছে বলুন তো, ই আছে, এই জন্য আমাদের ডাবল এল হয়ে গেছে। একইভাবে এক্সপেল থেকে এক্সপেলড, কম্পেল থেকে কম্পেলড, আমাদের ইম্পেল থেকে ইম্পেলড, ট্রাভেল থেকে ট্রাভেলড। এইরকম ভাবে আমরা আরো কি কি পেতে পারি, এরকম ভাবে আমরা আরো এই ওয়ার্ডগুলা পেতে পারি। দেখেন যে আমাদের জুয়েলার থেকে জুয়েল থেকে বলেন তো আমাদের জুয়েলার, লেভেল থেকে লেভেলিং অথবা লেভেলড, দুইটাই হতে পারে। এবং ইডি বাদ দিয়ে যদি অন্যান্য ক্ষেত্রে বলি, যেমন মার্ভেল থেকে কি বলেন তো, মার্ভেল আস, মার্ভেল থেকে কি বলেন তো, মার্ভেল আস। তার মানে আমরা প্রথম একটা নিয়ম শিখলাম, শব্দের শেষে এল থাকবে এবং তার ঠিক পূর্বে ভাওয়াল থাকবে। যদি এমন শব্দকে এমন শব্দের সাথে যখন এমন কোন সাফিক্স যুক্ত করা হবে, যেই সাফিক্সের শুরুতে কি থাকবে, আমাদের ভাওয়াল থাকবে, তখন ওই যে শব্দের শেষে এলটা ডাবল এল হয়ে যাবে। এরকম ভাবে দেখবেন প্রচুর ওয়ার্ড আছে। এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, এই যে এই তিনটা ওয়ার্ড দেখেন এক্সেপশন করে আমরা লিখে দিছি, এই তিনটা ওয়ার্ড আমাদের এল থাকার পরেও, ভাওয়াল থাকার পরেও আমাদের এখানে ডাবল এল হলো না। এই নিয়মের এই ব্যতিক্রম এই তিনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা শেয়ার করে রাখবেন। আমরা পরবর্তী নিয়মে যাব, পরবর্তী আরেকটা এক্সাম্পল আজকে দেখাবো, আরেকটা টাইপ আমরা আরেকটা দেখাবো। যেমন অ্যাবসলিউট শব্দটার শেষে দেখেন কি আছে বলেন তো, ই আছে। আবার অ্যাচিভ শব্দের শেষে কি আছে, ই আছে। এক্সট্রিম শব্দের শেষে কি আছে, ই আছে। ইনডিফিনিট শব্দের শেষে কি আছে, ই আছে। সিনসিয়ার শব্দের সাথে কি আছে বলেন তো, ই আছে। ভিআর শব্দের সাথে কি আছে বলেন তো, ই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কোনো ওয়ার্ডের শেষে যখন ই থাকে, তাদের সাথে যখন কোনো সাফিক্স যুক্ত করা হয়, কনসোনেন্ট যুক্ত যদি কোনো সাফিক্স যুক্ত করা হয়, কি বললাম, কোন শব্দের শেষে যদি ই থাকে এবং তাদের সাথে যদি কনসোনেন্ট যুক্ত কোনো সাফিক্স যুক্ত করা হয়, তখন ওই ইটা থেকে যায়, ওই ইটার উঠে যায় না। যেমন আমাদের অ্যাবসলিউট এর সাথে এলয় যখন যুক্ত করলাম, যেমন এল আছে, তারা আমাদের ইটা থেকে যাবে, এই যে ইটা থেকে গেল। অ্যাচিভ থেকে সে যখন মেন্ট হলো, এই যে ইটা থেকে গেল, এই যে ইটা থেকে গেল। এক্সট্রিম প্লাস এলয় আমাদের এই যে ইটা থেকে গেল। ইনডিফিনিট প্লাস এলয় এই যে আমাদের ইটা থেকে গেল। সিনসিয়ার থেকে এলয় এই যে আমাদের ইটা থেকে গেল। ভিআর থেকে এলয় এই যে আমাদের ইটা থেকে গেল। সাধারণত শব্দের শেষে ই থাকে, সাধারণত ওয়ার্ডের শেষে ই থাকে এবং সাফিক্স হিসাবে যদি এলয় অথবা এমইএনটি থাকে, অথবা যদি সাফিক্স যুক্ত থাকে। আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, দুইটা জিনিস দিয়ে, দুইটা টেকনিক দিয়ে আমি আশা করি এইভাবে যদি পড়ি, তাহলে স্পেলিংটা মুখস্থ না করে আমরা এই টেকনিক দিয়ে শত শত হাজার হাজার স্পেলিং আমরা মুখস্থ রাখতে পারবো। তাহলে আমরা এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকি, তাহলে এই ওয়ার্ডটা লিখবেন ইকুয়াল, ই কিউ ইউ এ এল, ইকুয়াল। এই ইকুয়াল ওয়ার্ডটাকে যখন আমরা ইকুয়ালিং করব অথবা ইকুয়াল করব, তখন নিয়ম অনুসারে করার চেষ্টা করবেন, তাহলে একটু প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যাবার আগে আবার একটু বলে যাই, এক নাম্বারটা কি বলছিলাম, শব্দের শেষে এল থাকবে, তার পূর্বে একটা ভাওয়াল থাকবে, প্লাস যখন আমরা কোনো সাফিক্স যুক্ত করব তখন সাফিক্সের শুরুতে ভাওয়াল থাকবে। সেটা ও ইউএস হতে পারে,
আইএনজি হতে পারে, ইডি হতে পারে, এই তিনটার এক্সাম্পলই দেখিয়েছি। যেমন মার্বেল থেকে মার্বেলাস, লেভেল থেকে লেভেলিং, ট্রাভেল থেকে ট্রাভেল, তিনটা এক্সাম্পল দেখিয়েছি। 2 নাম্বারটা হচ্ছে শব্দের শেষে যদি ই থাকে, শব্দের শেষে কি থাকে? ই থাকে। সাফিক্স যদি আমাদের এমন সাফিক্স যুক্ত করা হয় যেখানে কনসোনেন্ট দ্বারা শুরু হয়, তখন ইটা থেকে যায়। এটার ব্যতিক্রমটা আমরা আগামী পর্বে দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা নিয়মেরই কিছু ব্যতিক্রম আছে। ঠিক এইরকম ভাবে আমরা পর্ব আকারে স্পেলিংটা আপনাদের শেখাতে চাই। কেমন লাগছে ক্লাসটা? আপনাদের আদৌ একটু সহজ হলো কিনা একটু জানাবেন। যদি ভালো লাগে অন্যদেরকে একটু জানাবেন, এবং আপনাদের এই ভালো লাগা অব্যাহত থাকলেই আমাদের এই আয়োজনটুকু চলবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লাস। আসসালামু আলাইকুম।